একটি বড় পাথর রাস্তার মাঝখানে রেখে দিলেন এবং নিজে এক গাছের আড়ালে লুকিয়ে দেখলেন যে সেই পাথরটিকে কে সরাতে আসে। প্রথমে কয়েকজন ধনী ব্যবসায়ী এবং রাজপুরোহিত সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা পাথরটিকে পাশ কাটিয়ে গেল এবং পাথর সরানোর কোনো প্রয়াস করলো না, বরং তারা সম্রাট ও প্রজাদেরকে দোষারোপ করতে লাগলো। এমন অপ্রতুল রাস্তা কেন রাখা হয়েছে? কিছুক্ষণ পর একটি গরিব কৃষক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কৃষকটির কাঁধে ভারী বোঝা ছিল। পাথরটি দেখে তিনি থেমে গেলেন। তিনি ভাবলেন, এভাবে রাস্তায় পাথর পড়ে থাকলে অন্যদের কষ্ট হবে। তাই তিনি নিজের বোঝা নামিয়ে রাখলেন এবং পাথরটি সরানোর চেষ্টা করলেন। অনেক পরিশ্রমের পর তিনি পাথরটিকে রাস্তা থেকে সরাতে সক্ষম হলেন। পাথর সরানোর পর তিনি দেখলেন পাথরের নিচে একটি থলে পড়ে আছে। তিনি থলেটি খুলে দেখলেন তার ভিতরে অনেকগুলো সোনার মুদ্রা এবং একটি চিঠি রয়েছে। চিঠিতে লেখা ছিল, যে ব্যক্তি এই পাথরটি সরাবে সে এই স্বর্ণ মুদ্রাগুলোর প্রকৃত দাবিদার। সম্রাট গাছের আড়াল থেকে সবকিছু দেখছিলেন এবং মুস্কি হেসে ভাবলেন, আজ আমার প্রজারা একটি মূল্যবান শিক্ষা পেয়েছে। আমাদের পথের বাধা, কষ্ট ও সমস্যাগুলি আমাদের জন্য সুযোগ এবং পুরস্কার নিয়ে আসে। বাধাগুলি অতিক্রম করে আমরা নতুন কিছু